আমার হাতে আছে। হ্যাঁ, হাতে আছে। দেখছো? গেছে গা। কেমন লাগলো জাদুটা? কিভাবে? আছে চাইলেরা তুমিও শিখতে পারবা, কোনো অসুবিধা নাই, তোমারও শিখে দিতে পারো। মিন্টু ভাই, এত কঠিন জাদু আমি আমার জীবনে কোনোদিনও দেখি নাই, বিশ্বাস করো। খালি একটাবার তুমি আমার বিদেশে যাইতে দাও না, আমি তোমার দেশি জাদুর লগে বিদেশি জাদুও দাও, বুঝছো? একদম ঠিক বলেছো মিন্টু ভাই, তুমি দেখবা বিদেশ থেকে আসলেই তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। দোয়া করো আমার লেগা, আমিও তোমার লেগা মনের থেকে দোয়া করি, বুঝছো? স্যার, তোমার কি ভালোবাসার মানুষ টানুষ আছে নাকি? না, আমি এসবের মধ্যে নাই। ভালো ভালো ভালো, খুব ভালো। এই ভালোবাসার মানুষ টানুষ যদি থাকে তাহলে কিন্তু মামার হাতে থাপ্পড়টা আমার খাওয়া লাগবে, বুঝছো? এর জন্যই তো মা, বাবা, ভাইয়া, তার সবার মধ্যে কঠিন হচ্ছে ভাইয়া। ভাইয়ার ভয় আসলে আমার ভালোবাসার মানুষ হয় না। ওহো আইসা, না ভালোই, শাসন করা কিন্তু ভালো, আর ভাই তো শাসন করবো, তাই না? বাবা, কাঁদতেছো কেন বাবা? তোমার কি বুকে ব্যথা করতেছে? না রে মা, বুকে ব্যথা ওঠে নাই, তোর মার কথা মনে হয়েছে, কাঁদতেছি। মার কথা যদি মনে হয় তো মার সাথে ঝগড়া করলা কেন? ঝগড়া করবো না তো হরবো কি? হ্যাঁ, হে তো তোর আর জামাইরে মোড়েও মান্য লয় নাই। মেনে নেয় নাই, দুদিন পর নিবে। শুরুতে তো তুমিও মেনে নাও নাই। না, হে মান্য নিলেও আমি মানবো না। হে কেন মান্য নেবে? মান্য নিলে বললেই হইলো, আমি যে তোর বাসায় চলে আসছি, আমি এইখানে থাকবো, যেদিন মন চায় আরেক জায়গায় চলে যাবো, আবার আসবো, এইখান থেকে যেখানে খুশি সেইখানে যাবো, তোর মারে আমি দেখাই দিব আমার মেয়ে আমারে বাঁচাইছে। আচ্ছা, তুমি মাকে দেখাই দিও, সমস্যা নেই। মুই জানি তোকে একটু কষ্ট হইবে, কষ্টের চাইতে বাপ বড়, তাই না রে মা? হ্যাঁ বাবা, অবশ্যই তুমি বড়। তোর মায় আমি আসার সময় বলছিলে তোর বাড়িতে নাকি আমার খুব কষ্ট হইবে, তোর এই জায়গায় নাকি মোর পেটে ভাতও জুটবে না, আমার পেট চলবে না, আমি রাস্তায় হাঁটতে গেলে মোরে নাকি তুই 100টা টাকাও দিতে পারবি না। আমি কি শুনছিলাম রে মা, কি শুনছিলাম? আচ্ছা, 100 টাকা লাগবে তাই তো? না মানে 500 টাকা দিলেও কোনো সমস্যা নাই। তুই তো জানো না এই হার্টের সমস্যার কারণে এই ধূমপান বাদ দিয়ে দিছি পুরা, এই একটু পান টান খাই আর কি। আচ্ছা বাবা, টাকা লাগবে তো, তুমি বসো। এই আমি তো জানি তুই তো এখন টাকা আনতে চাই, টাকার দরকার নাই রে মা, তুই যে তোর বাবারে ফালাই দাও নাই, এইটাই তো অনেক বড়। তোর মায় আর তোর ভাই তো পরে হালাই দিছে, লাইট দিয়ে বাইরে করে দিছে। হাড়ের সমস্যাটা ঠিক হয়ে যাক, আমি যদি এর প্রতিশোধ না নিছি, যাইয়া দুইটারে দেখাই দিমু এককালে কি আমি কি হেরা দেখবে। আর শোন, আমার সমস্ত সহায় সম্পত্তি মনসুর আর তোরে দিয়ে দিমু, অগরে একটা টাকাও দিব না। এগুলো কিছু লাগবে না বাবা, তুমি বসো, আমি টাকা নিয়ে আসি। এই 100 টাকাই তো আছে, তাই না? তুই তুই অনেক ভালো রে মা, ওই ভুল বুঝা তোরে সেই সময় মাইনে লই নাই, তো তুই অনেক ভালো থাকবি, তুই আমার মা জননী। তো তুই কাজ কর, আমি একটু ঘুরে আসি, আমার যদি দেরি হয়ে যায় একদম চিন্তা ভাবনা করবি না, আমি ঠিকই চলে আসবো, রাত হোক আর দিন হোক অথবা 2 দিন পরে হোক, আমি ঠিকই চলে আসবো। আচ্ছা আব্বা, যাও, রাতের মধ্যে চলে এসো। ঠিক আছে, যাইতে আসি মা, অনেক ভালো থাকিস আমার মা জননী। হ্যাঁ, এই ইটের
খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি। শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। কি কেমন লাগছে এখন? একটু ভালো লাগছে না? হ্যাঁ, হ্যাঁ এখন একটু ভালো লাগছে। বাহ, এই তো বাহ। দাদু ভাই, এই যে একটু একটু করে এখন খেতে হবে, খেলে দেখবে বল পাবে। মজা করে তুমি একটু একটু করে খাও। হ্যাঁ, খেলে কি হবে? একটু খেতে হবে দাদু ভাই, না খেলে বল হবে না শরীরে। দেখো আজকে বাসা ফাঁকা, তার মানে সারাদিন শুধু আমরা তিনজন এই বাড়িতে। আমার কি ইচ্ছে করছে জানো? আমরা তিনজন একসাথে পরিচয় করতে, কিন্তু জানো তো আমার শরীরটা একটু খারাপ। আরে না না, কিসের শরীর খারাপ? বললি মানে শরীর খারাপ? আমরা আজকে সারাদিন হইচই করব। আমরা তো তিনজন আজকে, আমরা একটা সুন্দর দিন কাটাবো এই তিনজনে এই বাড়িতে। আমরা দুইজনে মিলে একটা একটা খুব চমৎকার একটা ঝাল খিচুড়ি রান্না করবো তোমার জন্য। তুমি ওটা খাবে, খাওয়ার পরেই চাঙ্গা হয়ে যাবে। আমি আজ পড়াশোনা হোমওয়ার্ক কিচ্ছু করবো না। কি বলে? এর মধ্যে আবার পড়াশোনা কিসের? মা শুনলে তো বকা দিবে না পড়লে। আর কিছু বলবে না, আমরা মাকে বলবো যে তুমি অসুস্থ ছিল, তুমি স্কুলে যেতে পারোনি, এই জন্য পড়াশোনা হয়নি। এই তো। দাদু, হ্যাঁ, আমার 100% অ্যাটেন্ডেন্স থাকবে তো? ও থাকবে তো, শুধু তুমি সুস্থটা হয়ে নাও, তারপরে দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা আছে না, সুস্থতাই হচ্ছে বড় কথা। আগে শরীর সুস্থ হবে, তারপর অন্য কিছু, তার আগে না। চলো আমরা তিনজন একসাথে হো হো করে হাসি। কি বলে? এটা আবার কি আবদার? জোরে জোরে হাসলে হার্ট ভালো থাকে, আর এমনি সময়ে তো বাবা মা বাসায় থাকে, তাহলে তো আর আমরা জোরে জোরে হাসতে পারি না। এখন তো বাবা মা কেউ বাসায় নেই, তাহলে চলো আমরা হো হো করে হাসি। 1 2 3। আরে আপনি সেই দিনে সেই লোকটা না, আমার কাছ থেকে সিগারেট নিলেন? কি চিনতে পারছো তাহলে? এই তোমাকে এই জায়গায় মোর মাইয়ের বিয়ে হইছে। বিয়ে হইছে মানে আমি দেই নাই, সে নিজেই সে বিয়ে বইছে। প্রথমে ভাবছিলাম মাইনে নেব না, কিন্তু কি করব, হার্টে রিং পরাইতে হইবে, হার্টের অসুখ ধরা পড়ছে, সেই জন্য না মাইনে উপায় নাই। তো তা আপনার জামাইয়ের নামটা কি? মনসুর। মনসুর বিরাট চাকরি করে, ওষুধ কোম্পানিতে চাকরি করে। নিজে আবার একটা কোম্পানি খুলবে শুনতে আছি। প্রমোশন হয়েছে, অনেক বড় প্রমোশন, আর সামনে আরো হইবে। আপনি তাহলে মনসুরের শ্বশুর? তাহলে তো আপনি আমাকে আত্মীয়। আঙ্কেল, আপনি জানেন না
এই এলাকার হালিম কমিশনার মনসুরে খুব পছন্দ করে। আত্মীয় যখন বলছো হেলে তোমাকে একটা চুপি চুপি কথা বলি, এদিকে আসো। জি বলেন। তোমার কাছে 200 টাকা হইবে? আমার পকেটে ছেলে হারাই গেছে, খুঁজে পাইতেছি না। হ্যাঁ, আত্মীয় যখন হইছো, আত্মীয়ের সাথে তো টাকা পয়সার লেনদেন করাই যাইতে পারে, এতে কোনো সমস্যা নাই। তো পরের বার যখন তোমার সাথে আবার দেখা হইবে টাকাটা দিয়ে দিন। এই নেন আঙ্কেল, আপনি না একটা জিনিস, এই রঞ্জুর কাছ থেকে এই এলাকায় কেউ কোনোদিন টাকা নিতে পারে নাই, আর আপনার সাথে এই 2 বার দেখার সাথে সাথেই আপনি টাকাটা নিয়ে নিলেন। তুমি আত্মীয় বলছো না, আত্মীয়র সঙ্গে এরকম হইতেই পারে। তা বাবা, তুমি পার্সোনালি আবার হাটে রিং পরানোর সময় আমার কিছু দিও, মন ঠিককে দিও, খাস দিলে দিও। টাটা, বাই বাই। হাঁটতে বাই হইছি, ডাক্তার বলছে রেস্টে থাকতে, কিন্তু রেস্টে থাকলে হাত পা আবার জমে যেতে পারে। মিন্টু তো আসছে, কতদিন থাকবে কিছু বলছে? না, তা তো কিছু বলে নাই। বললো যে যে কোম্পানি পাঠাচ্ছে তারা ঢাকায় থাকতে বলেছে, ওরা ফোন করলে ফ্লাইট কনফার্ম হবে যখন, তখন চলে যেতে হবে। আচ্ছা, বুঝতেই তো পারছো, ঘরে বিবাহযোগ্য মেয়ে, আর মিন্টু তো অবিবাহিত। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু মিন্টু ভালো ছেলে, ওরকম না। আরে 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 আচ্ছা ঠিক আছে বাবা। আমি আমার জন্য দোয়া করবেন। আমার ফ্লাইটের কথা ফিক্সড হয়ে গেছে গা, আজকে রাতে 8 টাইম ফ্লাইট। আমি বিদেশে যাইতেছি গা, আপনি নিজে করে খেয়াল রাখবেন। ভাই তোমার ফ্লাইট হয়ে গেছে? আরে হজতি, আমার ফ্লাইট হয়ে গেছে, আজকে রাতে 8 টাইম আমার ফ্লাইট। তুমি একা? জাহিদ কই? জাহিদ দেখতেছি না। জাহিদ, ওই জাহিদ। আরে এত তাড়াহুড়া করছিস কেন? রাত 8টা বাজতে তো এখন অনেক দেরি আছে। যতই দেরি থাক মামা, বিদেশের মাটিতে যাইতেছি, তা আবার প্রথমবার। এই টেনশনেই তো আমার হাত পা সবকিছু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মামা যাওয়ানোর আগে তো অনেক কথা জমা আছে, আবার যাওয়ানোর সময় তুই কান্নাকাটি লেগে যাবো, তখন তো ঠিক মতো কইতেও পারুন না। আর আমি বুঝি না মামা, এই যাওয়ানোর সময় কান্নাকাটি করার কি দরকার আছে? বাবা তুই শান্ত, একটু বস তো, বস 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 বস। কি হয়েছে মিন্টু, ডাকতেছিস কেন? আমার ফ্লাইটের টাইম তো ফিক্সড হয়ে গেছে, আজকে রাতে 8 টাইম ফ্লাইট, আমি যাইতেছি গা ভাই। সিরিয়াসলি? কিন্তু যাওয়ার আগে তোর কাছ থেকে আমি একটা কথা চাই রে ভাই, তুই ক আমার কথাটা রাখবি? আমি বুঝতে পারতেছি তুই কি কথা চাইতেছিস, তুই যে কথা চাইতেছিস সেটা আমার পক্ষে রাখা সম্ভব না। আসি। আরে ভাই কই যাইতেছস? ভাই রে, তোর কাছে তুমি বেশি কিছু চাই নাই, একটা কথাই চাইছি, দে না ভাই, দে না ভাই। আরে কি বললি বল। মিন্টু, আমি জানি যে তুই কি বলতে চাস, এখানে অন্য কারো কোনো দোষ নেই। আমি ব্যর্থ বলেই আমি আমার ছেলে মেয়েদের কাছে অসম্মান পাই। এটা নিয়ে আমার কোনো মন খারাপ নেই, এটা নিয়ে কেউ কিছু করতে পারবে না। তুই আসছিস, থাক, ভালো, চলে যা, ভালোভাবে থাকবি, দোয়া করি। দেখছস ভাই, আমার মামার মনটা দেখছস, একদম পাকা তরমুজের মতো। ভাইরে, আমি তো বিদেশে যাইতেছি, আমার একটা বার বিদেশে যাইতে দে, তখন কোনো সমস্যা থাকবো না ভাই, আমি সব সমস্যা শেষ করে দিব ভাই। তখন আমার মামা খালি বয়া বয়া খাইবো আর ঘুমাইবো, তোরা কোনো চিন্তা করিস না। মিন্টু ভাই, তুমি যে বলছো এটাতে আমরা সবাই খুশি হয়েছি, আর তুমি বিদেশ যাবা, সেখানে গিয়ে অনেক ভালো থাকবা, আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করি। বাবারে অভাবের সংসার, তোকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। কে কইছে মামি আপনি আমার খাওয়াইতে পারেন নাই? আপনি আমার অনেক কিছু খাওয়াইছেন, আর এইটাই আমার কিসমতের মধ্যে আসছিল, এইটাই আমার রীতি। আলহামদুলিল্লাহ মামি, আমি তো আপনাকে বাড়িতে না আয়া হোটেলেও যাইতে পারতাম, সেখানেও উঠতে পারতাম, কিন্তু আমি উঠি নাই কেন জানেন? আমি সেখানে যদি উঠতাম তাহলে আমি আপনার ঘরে দেখতে পারতাম না, আপনার কাছ থেকে দোয়া লইতে পারতাম না, তাই আমি আপনার কাছে আইছি। এই যে দোয়া নিচ্ছি, আপনার ঘরে দেখছি, আমার অন্তরে আপনার ঘরের সাথে করে আমি বিদেশে লয়ে যাইতেছি।
বিদেশের মাটিতে যখন আমার কাজ করতে করতে গরমে অনেক কষ্ট হইব, তখন আপনাকে ওই স্মৃতির কথা মনে করুন, তখন এই স্মৃতি আমার ছায়া দিব। যখন বিদেশের মাটিতে কাজ করতে 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 আমি অসুস্থ হয়ে যাব, তখন আপনাকে ওই মুখটা দেখে আমি শান্তি পাবো। মামি বিশ্বাস করেন মামি, আমার মায়ের চেহারার লোকে আপনার চেহারার অনেক মিল মামি, বিশ্বাস করেন। আচ্ছা যাই হোক, তোর ভিসা পাসপোর্ট লাগেজ টাগেজ সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে রে ভাই, আমার কিছু কোম্পানি সবকিছু বুঝাই দিব। ঠিক আছে, ওরা ফোন করলে তাহলে সেই অনুযায়ী ওদের সাথে যোগাযোগ করে চলে যাস। ভালো থাকিস। মিন্টুর মা গরিব মানুষ, তাও মিন্টুরে বিদেশে পাঠানোর জন্য একটু জমি রাখছে। হয়তো সেই জমিটা বিক্রি করেই মিন্টুরে বিদেশে পাঠাইতেছে। আর আমার বাবা তার সহায় সম্পদ সব তার ভাই বোনকে দিয়া এখানে বসে অনেক চাষাবাদ করতেছে। ভাই তুই এগুলো কি শুরু করছিস জাহিদ? আয় তো তুই আমার লাগে, আয় আয়। আঙ্কেল মনসুর তো বাসায় নাই। আর দত্তারি না, মনসুর কথা কেন কইবে নিছে? আমি টাকার কথা কইছি, টাকা দাও। টাকা তো নাই আঙ্কেল, কোথা থেকে দিব? টাকা নাই এটা কোন ধরনের কথা কও? তোমরা আছো কিসের জন্য? চাকরি বাকরি নিয়ে তোমরাও বাইরে যাও। আঙ্কেল আমরা থাকবো না এখানে, এলাকাটা এমনি ভালো না। আপনি টেনশন করবেন না, মনসুর এই মাসের বেতন এখনো পায়নি, বেতনটা পেলেই টাকাটা দিয়ে দিবে। কি কও? বেতন পায় না মানে কি? 20 তারিখ আজকে এখনো বেতন পায় নাই, কেমন চাকরি করে? আমার তো মনে হয় বেতন ইহজকে তো মনে হয় আর পাইবো না, ইহকালেও আর পাইবো না। আমারই কপাল খারাপ। কি দেখে তো তোমার কাছে ঘর ভাড়া দিয়েছিলাম, আল্লাহ মাহবুব জানে। আঙ্কেল আমাকে বলে তো লাভ নাই, মনসুর আসলে আপনি কথা বলেন ওর সাথে। আরে দেখতে রেখে তোমার জামাই কথা কও, ওকে মানুষটার কথাটা কেউ কি বললেন আবার কোন? না কিছু না, ওই যে কি মানে বাসা ভাড়া নিবে নিয়েছিলাম, ওই বাসা ভাড়াটা চাইবেন টাকা। আমি টাউট। হ্যাঁ না না না, আপনি ঠিক বলছেন, আমি টাউট। আমি এতদিন টাউট ছিলাম না, আজকে থেকে টাউটের খাতায় নাম লিখাইলাম। ঠিক আছে, এনেন 10,000 টাকা দিলাম। টাকা দিয়ে দিছে? অনেক কিছু করে কইছিলাম না ইহকালে বেতন পাবে না, বেতন পেয়ে গেছে, আর পর দোয়াই পরিণত হয়ে গেছে। আরে এটা বেতনের টাকা না, এটা বায়না দিলাম। কিসের বায়না? আপনার বাড়ি আমি কিনা নিব, সেটার বায়না দিলাম। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? মাস ভাড়া দিয়ে পারো না, তুমি বাড়ি কি করছো? একদম চেঁচামেচি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। আমি তার বাড়ি নিব, সেই বায়নার টাকা দিয়ে গেলাম। কোন বাপ আছে সেখানে গিয়ে বিচার দে যা। আমার যে বাপ তোমারও বাপ, আমি হালিম কমিশনের কাছে বিচার দিব তোমার নামে। আরে যা হালিম কমিশনারের কাছে গিয়া বিচার দিবি যে মনসুর বিনা টাকায় তোর এই বাড়ি লিখা নিতেছে, এমনি বিচার দিবি। ঠিক আছে? এই তোমার কি হয়েছে, এইভাবে কথা বলছো কেন? এই ভেতরে যাও তুমি। আমি ভেতরে যাবার তুমি এসব করবা? আরে ভেতরে যাও তুমি। 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার ভিতরে তুই আমার বিচার করবি। যদি বিচার করতে পারোস তাইলে আমি লেজ গোটা এখান থেকে ছেড়ে চলে যাবো, সবকিছু ছেড়ে চলে যাবো। আর যদি বিচার না করতে পারোস তোর এই বাড়ি আমি কিনা নিয়ে মুখ পাহর করবো। তোর কোন পাপ আছে সেখানে গিয়ে বিচার দিস, যা যা। আমি বুঝলাম না, ও এত পাওয়ার কম থেকে পাইলো বলে আমরা কি বাইসাইছি নাকি? কি হয়েছে চাচা? আরে কি হয়েছে মানে ওই যে আমার ভাইটিয়া মনসুর, কি আর কমু, আঙ্কেলে তো করে দিছিল ভাড়ার জন্য চাপ দিতে, তার কথা অনুযায়ী চাপ দিছিলাম। বাস কালকে আমার 10,000 টাকা দিয়ে কয় আমার বাড়ি দেখে কিনে নিব, আমার কয় দখলও করে নিব। কি আর করবেন কাকা কম,
পোলাপাইন মানুষ, বাতা গরম, মানে আপনি কি অনগলকে মারামারি করতে দেবেন? কর কমিশনার সাহেব, এটা আপনি কি কইলেন? আরে বুঝেন না, সময় খারাপ, পোলাপাইনের মাথা মুথা থাকে গরম, কখন কি কইরা ফেলায় না ফেলায় তার তো ঠিক নেই। আর আপনি এখানে থাকেন একা, বউ নাই, পোলাপাইন নাই, আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আপনার জন্য থানা পুলিশটা করবো কে কন্ত? মানে আমার কেউ নাই মানে? আমি এখানে স্থানীয়। এই কি আপনি আবার এখানে স্থানীয় কবে হইলেন? আপনি তো সেই 2000 সাল থেকে এখানে থাকেন। আপনার আসল বাড়ি তো টাঙ্গাইল, সেইখানেই আপনার বউ পোলাপান থাকে। আপনি সেইখানে বউ পোলাপান রাইখা এখানে যে একা একা থাকেন আর কি কারণে থাকেন তা তো আমরা বুঝি না। এই আপনার মতলবটা কি? তাহলে এতক্ষণে বুঝলাম ওর পাওয়ার কোন থেকে আহে। বুঝতেই যেহেতু পারছেন তাইলে আর এখানে বসে থেকে লাভ কি? আপনি চলে যান, যে মনসুরের সাথে মিলামিশা থাকেন। ভাই আবার শান্তি খুব পছন্দ করে। তাই কাকা, আপনারা দুইজনই বাইরের লোক, এখন আমার কি করা উচিত? হ্যাঁ, কার পাশে থাকা উচিত? যার শক্তি আছে, সামর্থ্য আছে, মানে আমার যারে কাজে লাগবো তার পাশে থাকা উচিত, নাকি যারা এক কবরে গেছে গা এর পাশে থাকা উচিত? কন্ট্রোল মানে কি তুই মিন্টুর জন্য কাঁদছিস? মানে ও তো আমাদের আপন কেউ না। মাইন্সের মধ্যে যেমন জাদু আছে তেমনি মাইন্সের মধ্যে খারাপই আছে। বহুত খারাপ মানুষ, খুব সাবধান। আমারে ঠাক দেওয়ার জন্য তুই ফিট করছস ভাই? ও কেডা? পয়সা লাগা। এই বলতুন লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।